ডিজিটাল যুগের বদৌলতে জনসভা ও ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ভোটের প্রচারণা। এছাড়া নির্বাচন কমিশন কর্তৃক পোস্টার ব্যবহার নিষিদ্ধ থাকায় আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনলাইন প্রচার আরও দৃশ্যমান হয়ে উঠেছে। 23 জানুয়ারি শুরু হওয়া প্রচার চলবে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। ফলোয়ার বেশি এমন কয়েকজন প্রার্থীর পেজ ফলো করে দেখা গেছে তারা প্রতিদিন সক্রিয় থাকছেন ফেসবুকে। ভোটের প্রচারণায় কে কোথায় যাচ্ছেন প্রার্থীরা তা নিজেরাই প্রচার করছেন। বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে ফেসবুক সবচেয়ে প্রভাবশালী প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের অনেকেরই ফেসবুকে নিজস্ব পেজ ও অ্যাকাউন্ট রয়েছে। বিশ্লেষকদের মতে বেশি অনুসারী থাকলে বার্তা দ্রুত ছড়িয়ে দেওয়া সহজ হয় এবং প্রার্থীর পরিচিতি গড়ে ওঠে। তবে অনুসারীর সংখ্যা বেশি মানেই নির্বাচনের সাফল্য নিশ্চিত এমন নয়। 2008 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামার ডিজিটাল প্রচার কৌশল ব্যাপক আলোচিত হয়েছিল। বাংলাদেশেও এবার নির্বাচনী প্রচারে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভিডিও ও ছবি তৈরি করে প্রচার ও অপপ্রচারের প্রবণতা দেখা যাচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস 2025 সালের সেপ্টেম্বরে করা একটি জরিপের বরাত দিয়ে জানিয়েছে, দেশের 56% বেশি পরিবারের সদস্যরা ইন্টারনেট ব্যবহার করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের সক্রিয়তার দিক দিয়ে এগিয়ে আছে তরুণেরা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রধান ও শীর্ষ নেতাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপরতা চোখে পড়ার মতো। বিশেষ করে ফেসবুকে অনুসারীর সংখ্যার দিক থেকে বড় দলগুলোর নেতারা শক্ত অবস্থান তৈরি করেছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ফেসবুকের সর্বাধিক জনপ্রিয় রাজনৈতিক নেতাদের একজন। তার অনুসারীর সংখ্যা প্রায় 57 লাখ। তিনি এবারের নির্বাচনে বগুড়া 6 ও ঢাকা 17 এই দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভেরিফাইড পেজে প্রায় 9.5 লাখ অনুসারী রয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে অনুসরণ করেন 2 লাখের বেশি ব্যবহারকারী। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ঢাকা 15 আসনে প্রার্থী হয়েছেন। তার ভেরিফাইড ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা 23 লাখ। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের ভেরিফাইড ফেসবুক পেজে 5,30,000 এবং দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের 2,76,000 ফেসবুক অনুসরণকারী রয়েছে। নতুন রাজনৈতিক দল এনসিপির নেতারাও অনলাইনে বেশ সক্রিয়। ঢাকা 11 আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থী হয়েছেন। তার 12 লাখ অনুসারীর ফেসবুক পেজেও তার নির্বাচনী কার্যক্রম তুলে ধরা হয়। তার আরেকটি ভেরিফাইড আইডি রয়েছে, সেটির অনুসারী 14 লাখ। ফেসবুকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে অনুসরণ করেন 3,33,000 ব্যবহারকারী। তবে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর অনুসারী 7 লাখ। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের অনুসারীর সংখ্যা 31 লাখ। দলের মধ্যে বিএনপির ফেসবুক পেজে অনুসারী 48 লাখ, জামায়াতের 31 লাখ এবং এনসিপিকে ফেসবুকে অনুসরণ করেন 15 লাখ ব্যবহারকারী। ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, তার ফলোয়ার 71 লাখের বেশি। এনসিপি জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় যাওয়ায় তিনি দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হন। বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন রুমিন ফারহানা। তার অনুসারীর সংখ্যা 7,29,000। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।